প্রিয় দর্শক, আমাদের দেশ ৬ ঋতুর দেশ, কিন্তু ঋতুর এই পরিবর্তনের কারণে তাপমাত্রা, আর্দ্রতা, ধুলাবালি আর বৃষ্টিপাতের তারতম্যে আমাদের অনেকেরই বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। এছাড়া বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা, গাড়ির ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে শ্বাসতন্ত্রে সমস্যার সৃষ্টি করে। এতে যাদের নাকে সমস্যাসহ অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা শ্বাসতন্ত্রে নানা অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এবং গরম ঠান্ডার প্রভাবে আমাদের সবচেয়ে বেশি দেখা দেয় সর্দি, কাশি বা জ্বর। এই সময়টাতে আরও একটি ভাইরাস রোগের প্রাদুর্ভাব হতে পারে, যাকে বলে সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। ফ্লুতে আক্রান্ত হলে আমাদের প্রায়ই দেখা যায় ২-৩ দিন নাক বন্ধ থাকে বা নাক দিয়ে পানি ঝরে, গলা ব্যথা ও খুসখুস করে, শুকনো কাশি থাকে, জ্বর থাকতে পারে। অনেকে সিজনাল ফ্লুকে তেমন একটা পাত্তা দেন না, আবার অনেকে ভীষণ কাবু হয়ে পড়েন। অনেকে আবার সিজনাল ফ্লু এর ব্যাপারটা হয়তো ঠিকঠাক বুঝে উঠতে না পেরে হিমশিম খান। সর্দি কাশি সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা অ্যাজমার মতো শ্বাস প্রশ্বাসের রোগ আছে, তাদের সাধারণ সর্দি কাশি থেকেও নিউমোনিয়ার মতো জটিলতায় ভোগার সম্ভাবনা থাকে। অন্যদিকে ফ্লু বেশিরভাগ ক্ষেত্রেই ২ সপ্তাহের মধ্যে সেরে যায়, তবে কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়া সহ নানান জটিলতা হতে পারে, এমনকি কিছু জটিলতা থেকে মৃত্যুও হতে পারে। দর্শক, এই রোগগুলো সহজেই একজন থেকে আরেকজনে ছড়াতে পারে, তবে সহজ কিছু পদক্ষেপ দিয়ে তা ঠেকানো সম্ভব। সিজনাল ফ্লু এর ক্ষেত্রে প্রথম ৫ দিনে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো পুরোপুরি সেরে যাওয়ার আগ পর্যন্ত অন্যদের মধ্যে জীবাণু ছড়াতে পারে, কিন্তু কয়েকটি ঘরোয়া কৌশল মেনে চললে আমরা এই রোগগুলো প্রতিরোধ করতে পারি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক কৌশলগুলো। নাম্বার ১, মধু ও তুলসী পাতা। দর্শক, সর্দি কাশিতে খুব কষ্ট পাচ্ছেন আপনি? উত্তর হ্যাঁ হলে যত দ্রুত সম্ভব মধু, তুলসীর শরণাপন্ন হতে পারেন। এই ২ প্রাকৃতিক উপাদানের গুণে সর্দি কাশির মতো সমস্যা নিপাত যাবে, এমনকি বুকে জমে থাকা কফও বাপ বাপ করে বেরিয়ে আসবে। তাই বিপদের সময় এই ঘরোয়া টোটকা ব্যবহার করতে ভুলবেন না। এক্ষেত্রে তুলসী পাতা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন, তারপর সেই পাতায় মধু লাগিয়ে চট করে গিলে ফেলুন। এতে দেখবেন উপকার মিলবে হাতে নাতে। নাম্বার ২, আদার রসে সমস্যা মুক্তি। আদা একটি মহাঔষধি, এর একাধিক চমকে দেওয়ার গুণ রয়েছে। এ প্রসঙ্গে হেলথলাইন জানাচ্ছে, আদায় মজুদ থাকে অ্যালিসিন নামক একটি উপাদান, আর এই উপাদানের অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট রয়েছে। তাই জ্বর, সর্দি, কাশির মতো সমস্যাকে নিমেষে দূর করে দিতে পারে আদা। সুতরাং এই ধরনের সমস্যায় আক্রান্ত হলে তাকে সারাদিন ধরে অল্প অল্প করে আদার রস খাওয়ান, দেখবেন দ্রুত কমবে সমস্যা। নাম্বার ৩, বিপদ কাটাবে ভিটামিন সি। আমাদের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এরই পোশাকি নাম ইমিউনিটি। বিশেষজ্ঞদের কথায় ইমিউনিটি চাঙ্গা থাকলে একাধিক অসুখের সঙ্গে লড়াই করতে সুবিধা হয়। তাই অসুস্থ অবস্থায় সন্তানের পাতে এমন খাবার রাখতে হবে যা ইমিউনিটি বাড়াতে সক্ষম, আর এই কাজে সিদ্ধ হস্ত হল ভিটামিন সি যুক্ত খাবার। তাই সন্তান জ্বর, সর্দি, কাশির মতো সমস্যায় ভুগলে তার ডায়েটে লেবু, পেয়ারা, আপেল রাখতে হবে। এই ধরনের ভিটামিন সি যুক্ত ফল খেলেই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবে। নাম্বার ৪, মহা ঔষধি দই। আমাদের অন্ত্রে রয়েছে কিছু উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া শরীরের নানা কাজে সাহায্য করে, এমনকি দেহের ইমিউনিটি বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে এই উপকারী ব্যাকটেরিয়া। তাই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার পাতে এমন খাবার রাখতে হবে যাতে অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়, আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে দই। আসলে দইতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক, যা কিনা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির কাজে একাই ১০০। নাম্বার ৫, নিয়মিত গার্গল করা। সিজনাল ফ্লু এর খপ্পরে পড়ে আমরা গলার ব্যথায় খুব কষ্ট পাই, আর এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে নুন জলে গার্গল করা দরকার। এতে ব্যথা ও ফোলা কমবে, এমনকি গলায় উপস্থিত ভাইরাসও মরে যাবে। তাই গলায় ব্যথা থাকলে দিনে ২ থেকে ৩ বার গার্গল করা হলো মাস্ট। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঘরোয়া টোটকা ব্যবহারের পরেও ১ থেকে ২ দিনের মধ্যে সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন, নচেত বিপদ বাড়বে, বই কমবে না। প্রিয় দর্শক, ডেঙ্গু আমাদের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই উপরে বর্ণিত উপাদানগুলো নিয়মিত ব্যবহার করলে আপনার রোগ প্রতিরোধ বৃদ্ধি পাবে এবং আপনি ডেঙ্গু ছাড়াও অন্যান্য রোগ থেকে বাঁচতে আপনার ভিতর থাকা ইমিউন সিস্টেম যথেষ্ট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।